মধ্যে পাও না, ঈমান গ্রহণ করেছো, ঈমানের স্বাদ তোমার কলিজার মধ্যে উপলব্ধি হয় না। আরে হবে কেমনে? ঈমানের স্বাদ যদি, ইসলামের স্বাদ যদি তোমার কলিজার মধ্যে অনুভূত হতে হয়, উপলব্ধি করতে হয়, তোমার মধ্যে তিনটা গুণ থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের স্বাদ যদি পেতে হয় কয়টা গুণ লাগবে? হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, আল্লাহর হাবিব বলেন, সালাসুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূলের সাহাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب رجلا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله كما يكره أن يلقى في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا إلا الله لا إله إلا الله আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও মমতার বন্ধনে
জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই না, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রতি খুশি হয়ে রাজি হয়ে আরেকবার শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। খুতবার শুরুতে কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহিহ বুখারী থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। অত্র আয়াতে কারিমা এবং আল্লাহর হাবিব নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র হাদিস খানা সামনে রেখে স্বল্প পরিসরে সংক্ষেপে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও যেন এই আলোচনাটি বোঝা এবং আমল করা আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই ঈমানদার, ঠিক কি? আমাদের ঈমান আছে না নাই?
আমরা মুমিন কিনা? আল্লাহ বলে, ও মুমিন বান্দারা, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যত জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো আপনাকে বুঝে নিতে হবে যে আমার মালিক আমাকে ডাক দিয়েছেন, অবশ্যই উনি আমাকে কিছু বলতে চান। সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে ডাক দেয়, এই আব্দুল জব্বার এদিকে আসো, এই আব্দুল গফফার এদিকে আসো, ডাক দেয় কিনা? এই আব্দুল্লাহ এদিকে আসো। তো সন্তান তখন বাবার ডাকে সাড়া দেয়, আর মনে মনে চিন্তা করে যে বাবা হয়তো আমাকে কিছু বলতে চায়। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমে রব্বে কারীম যখন বান্দাকে এইভাবে আদর করে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, তো তখন মুমিন বান্দাদের বোঝা উচিত যে মালিক যেহেতু ডাক দিয়েছেন, অবশ্যই মালিক কিছু বলতে, হয়তো সেটা হতে পারে আদেশ, নয়তো সেটা হতে পারে নিষেধ। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে মুমিন বান্দাদেরকে বড় মায়া করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার করে রব্বে কারীম ডাক দিলেন, ও আমার মুমিন বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, তোমাদেরকে একটা নসিহত করার জন্য আমি আল্লাহ ডাক দিয়েছি, একটা আদেশ করার জন্য তোমাদেরকে ডাক দিয়েছি। আমরা বললাম, আল্লাহ কি আদেশ করতে চান আপনি? কি আদেশ করতে চান? কি বলতে চান আপনি? একটু বলেন। তো আমার মালিক বলেন, আমি তোমাদেরকে বড় মায়া করে ডাক দিয়েছি। কেন ডাক দিয়েছি জানো? এত আপন করে আমি মওলা তোমাদেরকে ডাক দিয়েছি, একটা কথা আমি আল্লাহ তোমাদেরকে বলতে চাই। বলে, আল্লাহ বলেন কি বলতে চান? তো আল্লাহ বড় মহব্বত লাগাইয়া প্রেমময় করে আমাকে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ও আমার প্রিয় বান্দারা, ও আমার প্যারা বান্দারা, তোমরা আমি আল্লাহর যে জীবন বিধান ইসলাম আছে, ওই জীবন বিধান ইসলামের মধ্যে পরিপূর্ণ অনুপ্রবেশ হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এটা বললেন? এই কথা বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়াতে আমার যত মুমিন বান্দা আছে, সব মুমিন বান্দা কিন্তু আমি আল্লাহকে পরিপূর্ণ মানে না। আমার কিছু মুমিন বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কিছু মুমিন বান্দা আছে 4 ওয়াক্ত পড়ে, কিছু আছে 3 ওয়াক্ত পড়ে, কিছু আছে সুযোগ থাকলে পড়ে, আর কিছু আছে মুমিন বান্দা তবে জীবনে নামাজ নাই, আছে না নাই? তো আল্লাহ জানেন মুমিন বান্দা মানে কিন্তু সব বিধান মানবে তা না। মুমিন বান্দা মানে হলো তার জীবনে কিছু কিছু বিধান থাকবে, আবার কিছু বিধান ছুটেও যেতে পারে। এজন্য মুমিনদেরকে স্পেশালি আল্লাহ ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ ফুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। কথাটা একটু মিলান। আগের আয়াতে বললেন ইসলামে পরিপূর্ণ ঢুকো, পরের কথা বললেন শয়তানের অনুসরণ করো না। তার মানে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত শয়তানের অনুসরণে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামে পরিপূর্ণ ঢুকতে পারবে, আর যখন ইসলামে পরিপূর্ণ ঢুকে যাবে ততক্ষণে তুমি শয়তানের থাবা থেকে তুমি নিজেকে হেফাজত করে ফেলবে। দুইটা কথা আল্লাহ বললেন, একটা বললেন ইসলামে পরিপূর্ণ ঢুকো, 2 নাম্বার বললেন শয়তানের অনুসরণ করিও না। তার মানে হলো ইসলামে যখন তোমার পরিপূর্ণ অনুপ্রবেশ হয় নাই,
বুঝতে হবে তোমাকে শয়তান দখল করে ফেলেছে, ঠিক কিনা বলেন? তোমার জীবনের কিছু অংশ যদি ইসলামের মধ্যে ঢুকে আর কিছু অংশ যদি ইসলামের বাহিরে থাকে, ইসলামের বাহিরের যেই অংশটা, ওই অংশটা কিন্তু শয়তান দখল করে ফেলেছে। কথা বুঝেন নাই? আমরা যেমন মানুষ একজন আরেকজনের জায়গা দখল করি, আছে না নাই? শয়তান বলে আমিও কিন্তু দখল করি। তো শয়তান তুমি কি দখল করো? ভাটিয়ালপুরের কোন জায়গা তুমি দখল দিবা নাকি? বলে না, ভাটিয়ালপুরের কোন জায়গা দখল দিব না, শাহপুর বাজারের মধ্যে জায়গা দখল দিবা। কোন শাহপুর বাজারের জায়গা দখল দেই না, আমি দখল দেই বান্দার যে হায়াতের জিন্দেগি আছে, বান্দার হায়াতের এই জিন্দেগিটা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতে যেন না চলে। বান্দার জীবনের কিছু অংশ, সেটা হোক ব্যক্তিগত জীবন, সেটা হোক পারিবারিক জীবন, সেটা হোক সামাজিক জীবন, সেটা হোক অর্থনৈতিক জীবন, সেটা হোক ইন্টারন্যাশনাল লাইফ, বান্দার জীবনের কোনো না কোনো একটা অংশ আমি শয়তান দখল করে ফেলেছি। বান্দার জীবনের যেই অংশটা আমি শয়তান দখল করেছি, বান্দা ওই অংশটা আল্লাহর বিধান মতে চালায় না। আর আল্লাহর বিধান মতে বান্দার জীবনের যেই অংশটা চলে, ওই অংশটা আল্লাহর দখলে আছে। আল্লাহু আকবার। তাই না? আমার জীবনের যেই অংশটা আল্লাহর আদেশ মেনে চলছে, ওই অংশটা কার দখলে? আল্লাহর দখলে। আর জীবনের যেই পরতে যেই অংশ, যেই জায়গাতে আমি আল্লাহর বিধানটাকে ওভারটেক করলাম, আমার মন মতে পরিচালনা করলাম, ওই অংশটার মালিকানা আমি নিজে শয়তানরে বানাইয়া দিলাম। কথা বুঝেন নাই? আচ্ছা বলেন তো, বান্দার জীবনের মধ্যে পর্দা করা ফরজ আছে কিনা? এখন যেই লোকটা পর্দা করে, এই যে পর্দা না করা, এটা তো আল্লাহর কাজ না শয়তানের কাজ? কম পর্দা করা বিধান কার? জোরে কর। হালাল খাইতে হবে বিধান কার? অন্যের উপর জুলুম করা যাবে না বিধান কার? এখন আপনি যে হালাল খাইলেন না হারাম খাইলেন, এটা বিধান হলো শয়তানের। আল্লাহ কয় হালাল খাও, শয়তান কয় হারাম খাও। আল্লাহ কয় পর্দা করো, শয়তান কয় পর্দা করিও না। আল্লাহ কয় জুলুম করিও না, শয়তান কয় বেশি করে জুলুম করো। তাই আপনি যখন আল্লাহর আদেশগুলো মানছেন, তাহলে আপনার জীবনের ওই অংশটা আল্লাহর দখলে আছে, আপনি আল্লাহকে পরিপূর্ণ মালিক বানায় দিলেন। কিন্তু জীবনের যেই অংশটার মধ্যে গিয়ে আপনি শয়তানের অনুসরণ শুরু করে দিলেন, ওই অংশটার মালিকানা কিন্তু শয়তান দখল করে ফেলেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ দুইটা কথা বললেন। এক নম্বরে বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ অনুপ্রবেশ হয়ে যাও। আর দুই নম্বরে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। তার মানে বোঝা গেল, ইসলামের মধ্যে পরিপূর্ণ যদি ঢুকতে না পারো, তোমার যে অংশটা ইসলামের বাইরে থাকবে, ওই অংশটা কিন্তু শয়তানের হয়ে যাবে। বুঝেন না? বুঝেন না? আপনার হাত দিয়ে যদি আপনি ইসলামের বাইরে কাজ করেন, ওই হাতটা কিন্তু আর আপনার নয়, ওটা শয়তান নিয়ে গেছে, ঠিক কিনা? আপনার মেজাজ দিয়ে, মেধা দিয়ে আরেকজনের ক্ষতি করার চিন্তা যদি আপনি করেন, তো আপনার ব্রেনটা কিন্তু আর ইসলামের মধ্যে নেই, ওটার মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। আপনার মগজ দিয়ে যদি আপনি অন্যের প্রতি জুলুম করার চিন্তা করেন, তো আপনার মেজাজটা কিন্তু আর ইসলামের মধ্যে নাই, ইসলামের বাহিরে গিয়ে শয়তানের দখলে চলে গেছে। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ দুইটা কথা বললেন। এক নম্বরে বললেন ইসলামে পরিপূর্ণ ঢুকো, দুই নম্বরে বললেন শয়তানের অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ বলেন। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর মোটামুটি তরজমা করলাম সংক্ষিপ্ত। আরেকটা হাদিস বলেছি সহিহ বুখারী থেকে। বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, মিশকাতের 2-3 পৃষ্ঠা উল্টাইলে হাদিসটা আছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করে। মনে রাখবেন, আল্লাহর রাসূলের যতজন সাহাবী আল্লাহর রাসূল থেকে হাদিস বর্ণনা করেছে, এদের মধ্য থেকে কয়েকজন সাহাবী আছে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে, এদেরকে মুকাসসিরিন বলে। এই মুকাসসিরিনদের অন্যতম হলেন হযরত আবু হুরায়রা।
আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহ রাসূলের অল্প কিছু সংখ্যক সাহাবী আছেন যারা রাসূলের পাক থেকে সবচাইতে বেশি পরিমাণে হাদিস বর্ণনা করেছেন। এই বেশি পরিমাণে হাদিস বর্ণনাকারীদের অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, আল্লাহর হাবিব বলেন, সালাসুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমার দয়াল নবী ডেকে বলেন, ও উম্মতেরা শোনো, ইসলাম গ্রহণ করেছো কিন্তু ইসলামের স্বাদ কলিজার মধ্যে পাও না। ঈমান গ্রহণ করেছো, ঈমানের স্বাদ তোমার কলিজার মধ্যে উপলব্ধি হয় না। আরে হবে কেমনে? ঈমানের স্বাদ যদি, ইসলামের স্বাদ যদি তোমার কলিজার মধ্যে অনুভূত হতে হয়, উপলব্ধি করতে হয়, তোমার মধ্যে তিনটা গুণ থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের স্বাদ যদি পেতে হয় কয়টা গুণ লাগবে? যেরকম আমরা যখন রসগোল্লা খাই, মিষ্টি যখন মুখে দেই, তো মিষ্টির একটা স্বাদ আমাদের অনুভব হয় কি হয় না? জোরে কম হয় কিনা? মিষ্টি খাই মজা লাগে, কাঁঠাল খাই মজা লাগে, আম খাই মজা লাগে, পেয়ারা খাই মজা লাগে, পেঁপে খাই মজা লাগে, নামাজ পড়ি মজা লাগে না, কোরআন পড়ি মজা লাগে না, কোরআন হাদিসের কথা শুনি তাও মজা লাগে না, আছে না নাই? কিন্তু আজ পর্যন্ত 40 বছর 30 বছর হয়ে গেল আমার ঈমানের জিন্দেগি, আমি ঈমান গ্রহণ করলাম 30 বছর পার হয়ে গেল, আমি মুসলমান হলাম 40 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত বসে কোনোদিন হিসাব মিলাইলাম না, কিরে মিষ্টি মুখে দেই কত স্বাদ লাগে, কাঁঠাল মুখে দেই স্বাদ লাগে, গরুর গোশত মুখে দেই স্বাদ লাগে, নামাজ পড়ি স্বাদ কেন লাগে না, কোরআন পড়ি স্বাদ কেন লাগে না, আমি মসজিদে গেলে স্বাদ কেন লাগে না, হুজুরের কথা শুনতে স্বাদ কেন লাগে না? আমার রোগটা কোন জায়গায়? জিহ্বার মধ্যে একদিন যদি স্বাদ না পান, দৌড় দেন ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব ওষুধ দেন, কি হয়েছে? বলে জিহ্বার মধ্যে স্বাদ পাই না, করলা দিলাম না মিষ্টি দিলাম, কোনো কিছুই মালুম হয় না, কোনো কিছুর স্বাদ জিহ্বার মধ্যে পাই না। এবার হাজার হাজার টাকা খরচ করে জিহ্বার মধ্যে স্বাদ কেমনে লাগে ওই ব্যবস্থা আমরা করি না, না করি? কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না, আপনি যদি জিহ্বার স্বাদ ঠিক করার জন্য হাজার হাজার টাকা খরচ করেন, উদ্দেশ্য হলো জিহ্বার স্বাদ যদি না পাই জীবনের সবকিছু বৃথা হয়ে যায়, জিহ্বার খায়ার মজাটাই যদি না পাই তাহলে খায়ার লাভ কি? ঠিক কিনা বলেন? কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না, আপনি মজা পান আর না পান, খান আর না খান, এই খানার মধ্যে মজা পাওয়া আর না পাওয়ার ভিতরে কোনো ফজিলত নাই, কিন্তু অপর দিক থেকে ঈমানের স্বাদ আপনি পান না, কোরআনের স্বাদ পান না, ইসলামের স্বাদ পান না, এই স্বাদ না পাওয়ার কারণে আপনি যে জান্নাত থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়েছেন, আপনি যে জাহান্নামের পথে দৌড়ে যাচ্ছেন, আজ পর্যন্ত ট্রিটমেন্ট করেন নাই, কোনো ডাক্তারকে দেখান নাই, কোনো একজন আলেমকে ডেকে বলেন নাই, আচ্ছা হুজুর বলেন তো, সাহাবীরা নামাজ পড়েছে, নামাজের মধ্যে দাঁড়িয়েছে, দূর থেকে সাহাবীকে তীর ছুঁড়ে মেরেছে, নামাজ ছাড়ে না, কেমন সাতটা নামাজের মধ্যে পাইলো? আর আমরা নামাজ পড়ি, মন থাকে দোকানে, নামাজ পড়ি মন থাকে ঘরের মধ্যে, নামাজ পড়ি আমার মন থাকে আমার ব্যবসার মধ্যে, টেনশনের মধ্যে, নামাজের মধ্যে তৃপ্তি কেন আসে না? নামাজের মধ্যে আমি স্বাদ কেন পাই না? আজ পর্যন্ত 30 বছর 40 বছর হয়ে গেল নামাজ পড়লাম, কোনোদিন ইমাম সাহেবকে জিগাইলাম না হুজুর স্বাদ পাই না কেন, রোগটা কোন জায়গায়, ওষুধ দেন। কইছি জিহ্বার স্বাদ না পাইলে দৌড় দেই ডাক্তারের কাছে, কিন্তু ঈমানের স্বাদ যে পাই না। নামাজ পড়লে তৃপ্তি যে লাগে না, রোজা রাখলে তৃপ্তি যে লাগে না, আজ পর্যন্ত জিগাইলাম। আমার রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তিনটা গুণ যার ভেতরে থাকবে নিঃসন্দেহে ঈমানের স্বাদ কি জিনিস, ঈমানের লাজ্জাত কি জিনিস ওই ব্যক্তির হৃদয়ে উপলব্ধি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর রাসূল বলেন, দুনিয়াবাসী শোনো, ঈমানের স্বাদ যদি তোমার কলিজার ভিতরে লাগাইতে চাও,
মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তোমার জীবনে সবচাইতে বড় বিষয় মনে রাখবা, জীবনের সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহু আকবার পড়েন। তাইলে ঈমানের স্বাদ পাওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আপন স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে, আপন জন্মদাতা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, আপন গর্ভধারিণী মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের ছেলে সন্তান, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কিছুর চাইতে আপনার রব এবং আপনার রাসূল যদি সবার আগে থাকে, তাহলে আপনি নামাজ পড়লে দেখবেন তৃপ্তিটা কেমন লাগে। আর যদি আল্লাহর রাসূল যাক যেখানে যাক আমি আমার মতো চলি, খোদার কসম 50 বছর 30 বছর নয়, 1,00,000 বছর নামাজ পড়লেও নামাজের স্বাদ কি জিনিস আপনার কলিজায় কোনোদিন উপলব্ধি হবে না, ঠিক কি না? তাহলে আমরা যারা ঈমানের স্বাদ পাই না, আজকে থেকে নিয়ত করেন যে আজকে থেকে আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো, ইনশাআল্লাহ পড়েন। রাজি আছেন নি? এটা কি মুখে মুখে না কাজে কাজে? যেরকম রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত মুখে না কাজে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ঠিক কিনা বলেন? পড়ছেন না? ছোটবেলা আমরা পড়ছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথার মধ্যে নবীর আশিক দাবি করা না, কাজের মধ্যে নবীর আশিক, নবীর প্রেমিক দাবি করা লাগবে। আপনার কাজেই প্রমাণ করবে আপনি সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসেন, সবচাইতে বেশি রাসূলকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর শর্ত হলো ওয়ামান আহাব্বা রাজুলান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। তুমি যখন পৃথিবীতে কাউকে ভালোবাসবা, তুমি যখন পৃথিবীতে তোমার একজন ফ্রেন্ড বানাবা, বন্ধু বানাবা, ওই বন্ধুর সঙ্গে তোমার মহব্বত থাকবে আল্লাহ কেন্দ্রিক। সুবহানাল্লাহ। ওই বন্ধুকে তুমি ভালোবাসবা আল্লাহর জন্য, ওই বন্ধুকে তুমি ঘৃণাও করবা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস শুনাই, অন্য একটা হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে তার জন্য আমি আল্লাহর মহব্বত ওয়াজিব। সুবহানাল্লাহ জোরে কোন। যেই ব্যক্তির ভিতরে কয়টা গুণ থাকবে? 4টা গুণ থাকবে, তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব। 1 নাম্বার ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে, দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে নয়, দুনিয়ার কোনো পাওনার কিছু পাওয়ার জন্যও নয়। এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে শুধুমাত্র কার জন্য? যেরকম আল্লাহর জন্য ভালোবাসে, 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল মুতাজালিসিনা ফিয়া। দোনো বন্ধু একত্র হয়ে একটু আড্ডা দেয়, একটু গল্প গুজব করে, 2 বন্ধু একসাথে একটু সময় কাটায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই যে তোমরা 2 জন সাক্ষাৎ করলা, ওই সাক্ষাৎটাও যদি আমি আল্লাহর জন্য হয়। 3 নাম্বার ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। তোমরা যদি আমার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করো, আবার আমার জন্য একে অপরের জন্য খরচ করো। বন্ধুকে বন্ধু হোটেলে নিয়ে যায়, 500 1000 2000 টাকা খরচ করে নাস্তা খাওয়ায়, আছে না নাই? কিন্তু কেন? আল্লাহ বলে, এটা যদি আমার ভালোবাসার কারণে হয়, বন্ধুর জন্য তুমি ব্যয় করবা আমার ভালোবাসার জন্য, বন্ধুর সঙ্গে একই মজলিসে বসবা আমি আল্লাহর ভালোবাসার জন্য, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবা আমি আল্লাহর ভালোবাসার জন্য, আবার তাকে ভালোবাসবা তাও আমার ভালোবাসার কারণে। এই 4টা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, তোমাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর শর্ত, ঈমানের স্বাদ পাওয়ার জন্য একে অন্যকে ভালোবাসবে কার জন্য? কথা কয় না, আল্লাহর জন্য। 3 নাম্বার ওয়ামান ইউকরাহু আন ইয়াউদা ফিল কুফর বাদা আন আনকাযাহুল্লাহ কামা
ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার। কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নাম থেকে একবার বাঁচায়া দেয়, জাহান্নাম থেকে বাঁচায় দেওয়ার পর আবার সে কুফরি করার ক্ষেত্রে এমনটা ভয় করে, নিজেকে আগুনে ফেলে দিতে যতটা ভয় করে। সুবহানাল্লাহ বলেন। ব্যাপারটা বুঝেন, আমাদের সবাইকে কিন্তু একবার কয়বার আল্লাহ নিজ হাতে জাহান্নাম থেকে বাঁচাইছেন। আমরা যারা উপস্থিত মুসলমান আছি, সব মুসলমানকে আল্লাহ নিজ কুদরতি হাতে একবার জাহান্নাম থেকে বাঁচাইছেন। কয়বার? বলে কেমনে? বলে আমরা যে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, চাইলে আমার জন্মটা হিন্দুর ঘরে হতে পারত। কথা বুঝেন না? একজন মূর্তি পূজকের ঘরে হতে পারত কিনা? একজন ইহুদির ঘরে আমার জন্ম হতে পারত, একজন খ্রিস্টানের ঘরে আমার জন্ম হতে পারত। খ্রিস্টানের ঘরে আল্লাহ আমার পাঠাইলেন না, ইহুদির ঘরে পাঠাইলেন না, বৌদ্ধের ঘরে পাঠালেন না, হিন্দুর ঘরের মধ্যে পাঠালেন না, পাঠিয়েছেন একজন মুসলমানের ঘরে। হিন্দুর ঘরে জন্ম নিলে হয়তো জাহান্নামে যেতাম, বৌদ্ধের ঘরে জন্ম নিলে হয়তো জাহান্নামে যেতাম, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে হয়তো জাহান্নামে যেতাম, ইহুদির ঘরে জন্ম নিলে হয়তো জাহান্নামে যেতাম। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে, তাদের ঘরে আমি আল্লাহ করে পাঠাই নাই, আমি আল্লাহ তোকে ভালোবেসে জাহান্নাম থেকে বাঁচাই দিলাম। আমি আল্লাহ তোরে মুসলমানের ঘরে জন্ম দিলাম। খুশি না নারাজ? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ঈমানের স্বাদ পাওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো আল্লাহ যে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইলেন, বাঁচাইছেন কিনা? বাঁচাই দেওয়ার পরে তোমার মুসলমানের জিন্দেগিতে আল্লাহর সঙ্গে আর শিরক করবে না, আর কোনদিন আল্লাহর সঙ্গে কুফরি করবে না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কুফর আর শিরকটাকে এমন ভাবে ভয় করো, তোমার নিজেকে জ্বলন্ত আগুনে ফেলে দিতে যতটা ভয় করো, ততটা ভয় যদি তুমি করতে পারো, ততটা ভয় করে নিজেকে যদি ঈমানের জিন্দেগি গঠন করতে পারো, তাহলে তুমিও ঈমানের স্বাদ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলে। তাহলে 3টা শর্ত ঈমানের স্বাদ পাওয়ার জন্য। 1 নম্বর শর্ত, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর, জীবনে কাউকে যদি ভালোবাসি, তাকে ভালোবাসবো শুধু আল্লাহর ভালোবাসার জন্য। 3 নম্বর শর্ত হলো ঈমানের স্বাদ পাওয়ার জন্য আল্লাহ যেহেতু জীবনে একবার জাহান্নাম থেকে বাঁচাই দিয়েছেন, জীবনে আর কোনোদিন শিরক আর কুফরের ধারদারি হবে। এই 3টা শর্ত যদি মেনে চলতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ ঈমানের স্বাদ, নামাজের স্বাদ, রোজার স্বাদ, ইবাদতের স্বাদ, কোরআনের স্বাদ আস্তে 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 আপনার কলিজায় উপলব্ধি হতে থাকবে ইনশাআল্লাহ। আমরা তো স্বাদ পাই না, কত ইবাদতই তো করি। প্রিয় ভাইরা আমার, গত জুমায় বলেছিলাম আমি একটা মাসালা বলবো। বাংলাদেশের একজন আলেম, অনেক বড় আলেম, বাপরে বাপ, নাম কইলে আপনারা আমারে বলবেন, হুজুর আপনি কি অত বড় হুজুর হইছেন নাকি? অত বড় হুজুরের আপনি ভুল ধরলেন। কিন্তু অত বড় হুজুর হয়েছে কিনা জানি না, তবে ওই বড় হুজুর যেই মাদ্রাসার ছাত্র, আমিও কিন্তু ওই মাদ্রাসার ছাত্র। জোরে কোন মারহাবা। কথা বুঝছেন নাই? বড় হুজুর বলছিল রবিউল আউয়াল মাস চলেনি, কথা কোন না, রাসূলের শানে ইয়া নবী সালাম আলাইকা আমরা বলিনি। ওই বড় হুজুর বলেছিল কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের মধ্যে আমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে না রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম আলাইকা বলছো কিনা, জিজ্ঞাসা করা হবে। এই 3 প্রশ্ন আছে, এটা আছে 3 প্রশ্নের মধ্যে এটা আছে। মিলাদ কিয়ামের প্রশ্ন আছে, আছে। যখন হুজুর বলতেছে যেহেতু এটা নাই, তাহলে এটা বাদ দেন। সিলেবাসের থেকে পরীক্ষা হবে, সিলেবাসের প্রশ্ন 3টা, ওই 3টা নিয়ে ব্যস্ত থাকেন। আমি একটু হুজুরের সাথে সবিনয়ে দ্বিমত পোষণ করলাম, হুজুর আপনি কবরের 3টা প্রশ্ন বুঝছেন কিনা আমার সন্দেহ। আপনি অনেক বড় হুজুর হয়েছেন, অনেক বড় মুফাসসির হয়েছেন, জগৎ বিখ্যাত আলেম নামীয় হতে পারেন, কিন্তু কবরের 3টা প্রশ্ন আপনি বুঝছেন কিনা আমার সন্দেহ। যদি বুঝতেন খোদার কসম এই কথা বলতেন না। তার কারণ হলো কবরের 3 প্রশ্নের মধ্যে আপনারা বলেন নামাজ পড়ছনি, এই কথা আসেনি? নাই। রোজা রেখেছো কিনা, এই কথা আছে নাকি? আছে?
হজ করেছো কিনা এই কথা আসেনি, যাকাত দিয়েছো কিনা এই কথা আসেনি, বাবা মায়ের খেদমত করেছো কিনা এই কথা আসেনি। তাহলে তিন প্রশ্ন আপনি কি বুঝলেন? তিন প্রশ্ন আপনি বুঝেন নাই। তিন প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন অ্যাঙ্গেলে সেটিং করলেন। এই তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? হোয়াট ইজ দিন? প্রশ্ন হলো দিন মানে কি? দিন একটা আরবি শব্দ, দাল ইয়া নুন। কোরআনুল কারীমের মধ্যে দিন শব্দের একাধিক অর্থ আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। দিন শব্দটা কিন্তু এক অর্থে আসে না। যেমন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এখানে দিন আসেনি। এই দিন শব্দের অর্থ কি? মুফাসসিরিন কেরাম লেখেন মালিকি ইয়াউমিদ্দিন আয় মালিকি ইয়াউমিল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবসের তিনি মালিক। সুবহানাল্লাহ, জোরে কোন। তাইলে এখানে দিন শব্দের অর্থ হলো প্রতিদান। দিন শব্দের অর্থ কি? জোরে কোন। প্রতিদান। প্রতিদান, আল্লাহ প্রতিদান দিবসের মালিক। দিন শব্দের এক অর্থ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দটা আরো একটা অর্থে নিয়েছেন। যেমন কোরআনে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নিজে প্রশ্ন করেছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও নবী, আপনি জানেন দিন কাকে বলে? ইয়াউমুদ্দিন মানে কি? ইয়াউমুদ্দিন মানে হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। ইয়াউমুদ্দিন হলো ওই দিন যেদিন কোন মানুষ একে অপরের কোন উপকারে আসবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে দিন মানে হলো কিয়ামতের দিন। কোন দিন? তাইলে এখানে দিন মানে কিয়ামতের দিন। সূরা ফাতিহার দিন মানে জাযা, প্রতিদান দিবসের মালিক। আবার কোরআনুল কারীমে দিন শব্দটাকে রব্বুল আলামিন জীবন বিধান অর্থে, ধর্ম অর্থে ব্যবহার করেছেন। যেমন কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে জীবন বিধান বলতে, দিন বলতে কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে যেই দিন, ওই দিনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাইলে এখানে দিন মানে হলো কি? ইসলাম। দিন শব্দের কয়টা অর্থ বললাম? তিনটা। এক নম্বর অর্থ প্রতিদান, দুই নম্বর অর্থ কিয়ামতের দিন, তিন নম্বর দিনের অর্থ ইসলাম। ঠিক কিনা জোরে কোন। আচ্ছা, এই তিনটা অর্থ কি বানায় বললাম না কোরআন থেকে বললাম? জোরে বলেন। তাহলে কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার দিন কি? ওই দিন বলতে কোন দিন? আল্লাহু আকবার, জোরে কোন। বুঝার দরকার আছে না নাই? ওয়াজ করেন না বক্তা বহুত আছে, পাওয়া যাবে। কোরআন হাদিস বুঝেন না বক্তা কয়জন আছে? ঠিক কিনা জোরে কোন। খালি ওয়াজ করতে পারলে মনে করেন না বাপরে বাপ হুজুর যে কান্দে ওনার চাইতে বড় হুজুর আর হয়নি। না না, ডাল মে কুছ কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায়। আমার দেশের মধ্যে ভণ্ড দিয়ে ভরে গিয়েছে শুধুমাত্র আমাদের পাবলিকের কারণে। পাবলিক কণ্ঠটা একটু সুন্দর দেখলে হুজুরের এডুকেশন কি, হুজুরের পড়াশোনা কি, কোরআন হাদিস জানে কি না জানে দরকার নাই। হুজুরের ভাইরাল হুজুর, দাওয়াত দিলে মাঠ পুড়িয়া যায়, হুজুরের দাওয়াত দে, আছে না নাই? হ্যাঁ, হুজুর কয় মিলাদ কিয়াম বলে কবরে তিন প্রশ্ন নাই, তো আমি একটু প্রমাণ করে আসেনি। কথা ঠিক কিনা? তো কবরে যে বললেন তোমার দিন কি? ওই দিন বলতে ইসলাম। দিন বলতে কি? আবার কি? আবার বলেন কি? সন্দেহ আছে? এবার প্রশ্ন হলো ইসলামটা কি? কোন ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কি পরিপূর্ণ ইসলাম মানলো? কথা কন না। ইসলামের মধ্যে বিধানগুলো কিছু আছে ফরজ, কিছু আছে কি?
না? ইসলামের সর্বোচ্চ উপরের স্তরের বিধানের নাম হলো ফরজ। কি একটু কথা বলিয়েন, কি ফরজ? ফরজটা দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ফরজের পরের বিধানের নাম হলো ওয়াজিব। ওয়াজিবটা দুই প্রকার, ওয়াজিব আইন, ওয়াজিব কিফায়া। তারপরে বিধানের নাম হলো সুন্নাত। সুন্নাতটাও দুই প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা, অথবা সুনানুল হুদা, সুনানুল জাওয়ায়েদ, যেটাই বলেন। তারপরে স্তরের নাম হলো নফল। যেরকম কি আছে না নাই? নফলের পরের স্টেপ মুস্তাহাব। যেরকম কি মুস্তাহাবের আরেকটা নাম হলো মানদুব। মুস্তাহাবের পরের স্তরের নাম হলো মুস্তাহসান। যারা বলেন কি মুস্তাহসান। মুস্তাহসানের পরে আরো একটা স্তর আছে, ওই স্তরটার নাম হলো মুবাহ। যেরকম কি মুবাহ। কি ফরজ থেকে মুবাহ পর্যন্ত সমস্ত বিধানগুলির নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। যেরকম কেউ যদি ফরজ মানে, ওয়াজিব মানে, সুন্নাত মানে, নফল মানে, মুস্তাহাব মানে, মুস্তাহসান মানে, মানদুব মানে, আমি মুবাহ মানি না, সে কিন্তু পরিপূর্ণ ইসলাম মানে না। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? বলে হুজুর একটা উদাহরণ দিয়া যদি একটু বুঝাই দেন বড় ভালো হইতো। দিতাম নি? কত সময়, কত প্রথমে উদাহরণটা দিই। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু। নাম কি? আব্দুল্লাহ বিন সালাম। উনি আগে ছিলেন ইহুদি, পরে হয়েছেন মুসলমান। তবে উনি সাধারণ কোন ইহুদি না, উনি কিন্তু ইহুদিদের বড় ইমাম, ইহুদিদের বড় আলেম। ওনার বাবাও ছিল ইহুদিদের বড় আলেম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গেলেন। বুখারী দ্বিতীয় খণ্ডে এসেছে, আব্দুল্লাহ বিন সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্যি নবী কিনা? বলে হ্যাঁ আমি নবী। তোমার কোনো সন্দেহ আছে নাকি? বলে সন্দেহ আছে। আপনাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দেন আমি বিশ্বাস করব আপনি নবী। আব্দুল্লাহ বিন সালাম তিনটা প্রশ্ন করলেন। প্রশ্নগুলো সময় থাকলে আরেকদিন বলবো। আল্লাহ রাসূল জবাব দিলেন। আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসলমান হয়ে যাওয়ার পরে একদিন দাওয়াত খাইতে গেছে। কি খাইতে গেছে? দাওয়াত খাইতে গেছে। দাওয়াত খাইতে যাওয়ার পর আব্দুল্লাহ বিন সালামের জন্য গোশত আনা হলো তাক করে। গরুর গোশত না, ছাগলের গোশত না, কিসের গোশত? বলে উটের গোশত। কিসের গোশত? উটের গোশত আপনারা খাননি? ইসলামে উটের গোশত খাওয়া মুবাহ। কি মুবাহ? মানে হলো খাইলেও সব নাই, না খাইলেও গুনাহ নাই, এটার নাম মুবাহ। এটার নাম কি? তো আব্দুল্লাহ বিন সালাম যখন উটের গোশত দেখলেন, উনি অপছন্দ করলেন। কেন? আগে ছিলেন ইহুদি, পরে হয়েছেন মুসলমান। মুসলমানের ধর্মে উটের গোশত খাওয়া মুবাহ, ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়া হলো হারাম। চলে বলেন কি? ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়া কি? মুসলমানের ধর্মে কি? হালাল। এবার উনি যেহেতু আগে ইহুদি ছিলেন, নতুন মুসলমান হয়েছে, উটের গোশত দেওয়ার পরে উনি ব্রুটা একটু কুচকাইলেন, দূরে, এটা আমার সামনের থেকে সরাও, এটা আমার পছন্দ লাগে না। আচ্ছা বলেন তো, ইসলাম যেটাকে হালাল বলেছে আপনি অপছন্দ করার কোনো সুযোগ আছে নি? কিন্তু উনি যে অপছন্দ করলেন, কারণ কি? কারণ উনি তো এটাকে হারাম জানেন। আগে ওনার যে ধর্ম ছিল ওই ধর্মের মধ্যে এই গোশতটা হারাম ছিল, ঠিক কিনা বলেন? যেমন মনে করেন আমরা কুকুরের গোশত খাই না, শুকুরের গোশত খাই না। আল্লাহ মাফ করো, কথার কথা, কোনোদিন সামনে আসলে আপনি কি মজা করে খাইবেন? অপছন্দ, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে ইসলামের ফরজ বিধান অমান্য করে নাই, ওয়াজিব অমান্য করে নাই, সুন্নাত অমান্য করে নাই, মুস্তাহাব অমান্য করে নাই, মুস্তাহসান অমান্য করে নাই। শুধুমাত্র ইসলামের সর্বনিম্ন স্তর মুবাহটাকে অপছন্দ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। ও নবী, এই যে আপনার নতুন ইসলাম গ্রহণ করা সাহাবী ইসলামের একটা মুবাহ পছন্দ
ও ঈমানদারগণ উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। আপনারা বলেন তো আল্লাহ যে ইসলামে পরিপূর্ণ ঢুকতে বললেন, ফরজ লঙ্ঘন করার কারণে, ওয়াজিব লঙ্ঘন করার কারণে, সুন্নাত লঙ্ঘন করার কারণে, মুবাহ লঙ্ঘন করার কারণে, কি সেরকম মুবাহ লঙ্ঘন করার কারণে আল্লাহ যদি বলেন পরিপূর্ণ ঢুকো, তার মানে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত ইসলামের ফরজ ওয়াজিব সুন্নাত এমনকি মুবাহ বিধান পর্যন্ত আপনি সাদরে গ্রহণ না করছেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে ঢুকতে পারছেন ঠিক কিনা? তাহলে ইসলামের একটা সীমারেখা আমরা পেলাম ফরজ থেকে মুবাহ পর্যন্ত, এইটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? বাকি কথা আগামী জুমাতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।